আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা জুমাবারে আমাদের সূরা আলী ইমরানের ধারাবাহিক আলোচনার আজকে 133 থেকে 136 চারটা আয়াতের উপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যদিও চারটা আয়াত, কিন্তু এটার কন্টেন্ট খুব হেভি এবং এটার কিছু কমন ইমপ্লিকেশন আছে এবং সাধারণ কিছু তাৎপর্য আছে আয়া ইটসেলফ। তারপরে একটা আয়াতের সাথে একটা কানেকশনস আছে। তারপর আমরা যেটা বলছিলাম যে উহুদ যুদ্ধের প্রেক্ষাপটে এই আয়াতগুলোর একটা কোরিলেশন আছে। অতএব অনেকগুলো ডাইমেনশন এটার মধ্যে কাজ করছে। তা আমরা কুইকলি প্রথমে কন্টেন্টটা দেখি এটার মধ্যে কী লেখা আছে, তারপরে আমরা ফেজ বাই ফেজ বিভিন্ন বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং খুব প্রোফাউন্ড আয়াত, আমাদের প্রাত্যহিক জীবনে একটা খুব সুন্দর রিমাইন্ডার এই আয়াতগুলো যদি আমরা পড়তে পারি, কেননা এটার মধ্যে অসাধারণ প্রেজেন্টেশন এখানে আছে। তো আমরা শুরু করি। বলা হচ্ছে 133-এ ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, এটা একটা ফ্রেজ। তোমরা ধাবিত হও, তোমরা মানে প্রতিযোগিতা করে একটা দিকে ধাবিত হও। কিসের দিকে? মাগফিরাতান, ক্ষমার দিকে। ক্ষমাটা কার পক্ষ থেকে? মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার জন্য তোমরা ধাবিত হও। এটা একটা অসাধারণ ফেজ। ওয়া জান্নাতিন, এবং জান্নাতের ব্যাপারে এখানে একটা জান্নাতের কথা বলা হচ্ছে, জান্নাতিন, এটাও খেয়াল রাখেন। আরদুহা, যার প্রশস্ততা হচ্ছিল সামাওয়াতু ওয়াল আরদু, আকাশ জমিনের যে প্রশস্ততা, এরকম প্রশস্ততা হচ্ছিল সেই জান্নাতের, এত বিশাল সে জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। তো এটা হলো একটা, বলতে পারেন, অসাধারণ স্টেটমেন্ট আল্লাহ এখানে করছেন, যে শুধুমাত্র ক্ষমার প্রার্থনার কথা বলছেন না, ক্ষমার দিকে ধাবিত হতে বলছেন। দুইটা কথার মধ্যে পার্থক্য আছে, আমরা আসছি সেই আলোচনায় ইনশাআল্লাহ। তারপরে এখানে মুত্তাকিন লিল উইদ্দাত লিল মুত্তাকিন বলার পরে এই মুত্তাকিনদেরকে ডিফাইন করা হচ্ছে। মুত্তাকি সম্পর্কে আমাদের কোরআন মজিদের বিভিন্ন জায়গায় অনেক ডেফিনিশন আছে। কোনোটার সাথে কন্ট্রাডিক্টরি না, এগুলো কী করে? ডেফিনিশনকে ডিটেইল করে, একটা হচ্ছে বিস্তারিত করে অথবা এনহ্যান্স করে, মানে এটার বিভিন্ন ডাইমেনশন নিয়ে এটা আলোচনা করে। যেমন সূরা বাকারার প্রথমে যদি আসেন, সেখানে মুত্তাকিদের বর্ণনা করা হয়েছে, যারা ঈমান আনে, গায়েবে বিশ্বাস করে, এবং এভাবে অনেকগুলো পয়েন্ট আছে। তারপর সূরা বাকারার 177-এ আরেকটা ডেসক্রিপশন আছে, যেটা আয়াতুল বীর আমরা বলি, সেখানে মুত্তাকিদের কথা বলা আছে। এখানেও এই মুত্তাকিদেরকে এই ডিফাইন করা হচ্ছে, যারা এই ক্ষমার দিকে আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হচ্ছে। এই ধাবিত হওয়ার ডেফিনেশনটাই এখানে বলা হচ্ছে। কিভাবে তারা ধাবিত হচ্ছে, কি করে তারা ধাবিত হচ্ছে, সেই জিনিসটা এখানে বর্ণনা করা হচ্ছে। তাহলে এখানে মুত্তাকিন শব্দের সাথে বেসিক্যালি আল্লাযিনা দিয়ে এটাকে ডিফাইন করা হচ্ছে। আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিইনা আন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা কি করে? ইউনফিকুনা, ব্যয় করে, ফিস সাররাই ওয়াদ দাররাই, তাদের সচ্ছল অবস্থা এবং অসচ্ছল অবস্থায়। তারপর এখানে পরের সেকশনটা বিভিন্নভাবে ট্রান্সলেশন আছে। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা ক্রোধকে দমন করে, এবং ওয়াল আফিইনা আন-নাস, যারা মানুষকে ক্ষমা করে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই মুহসিন বান্দাদেরকে ডিফাইন করে। দ্যাট মিনস এটা মুত্তাকিদের বর্ণনা এবং মুহসিনিন বান্দাদের বর্ণনা, দুইটা বর্ণনাকে কী করা হচ্ছে? অ্যামালগেট করা হচ্ছে, এটাকে একসাথে বলতে পারেন ব্লেন্ড করা হচ্ছে। দ্যাট মিনস মুত্তাকিন, এই মুত্তাকিদেরকে ডিফাইন করা হচ্ছে একটা স্টেটমেন্টের মাধ্যমে, এবং শেষে তাদেরকে বলা হচ্ছে মুহসিনিন। এবং এই কাজগুলো খুব চ্যালেঞ্জিং কাজ, এবং এই চ্যালেঞ্জিং কাজগুলো যারা অর্জন করতে পারবে, তারা বেসিক্যালি শুধুমাত্র মুত্তাকির ডেফিনেশনে থাকবে না, তারা মুহসিনিন থাকবে।
আছে, যেমন মুসলিম, মুমিন, মুহসিন, এই জিনিসটা হাদিসে জিবরিলের রেফারেন্সে আমরা প্রায়শই বর্ণনা করে থাকি, যে খুব সিনসিয়ারলি কাজগুলো করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজগুলো করে, সেরকম মুহসিন বান্দার পক্ষেই এই কাজটা করা সম্ভব এবং আল্লাহ তাদেরকে খুব পছন্দ করেন। এইভাবে তাদেরকে বর্ণনা করা হচ্ছে। শুধু এখানে শেষ না, এর বর্ণনা পরের আয়াতে 35 নম্বর আয়াতে আবার এসছে। সেখানে বলা হচ্ছে আল্লাদিনা, ওই আল্লাদিনার সাথে ওয়াল্লাদিনা, ওয়া দিয়ে আল্লাদিনা বলা হচ্ছে, আল্লাদিনা ওয়াল্লাদিনা, দ্যাট মিনস এটার কন্টিনিউশন এখানে আছে। এবং কন্টিনিউশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেখানে হচ্ছিল ইদা, যখন এরা কি করে, ইজা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখনই তারা কোনো মন্দ গর্হিত কাজ করে, অশ্লীল কাজ করে, এই ফাহিশাতার অনেক ডেফিনেশন আছে, আমরা দেখব। অথবা তারা নিজের উপরে জুলুম করে বসে, এটাও পাপ কাজের আরেকটা ডেফিনেশন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আদম আলাইহিস সালাম যেভাবে করছেন, রিপেন্ট করছেন, অপরাধ করে বলতেছেন বেসিক্যালি এই অপরাধটা আমি আমার ইন্টেনশনের, আমার অন্তরের বিপরীতে, আত্মার বিপরীতে আমি এটা করেছি। দ্যাট মিনস জলামু আনফুসাহুম একটা জেনারেল পাপের স্টেটমেন্ট, পাপ শিকারের একটা স্টেটমেন্ট। আর ফাহিশাতান হচ্ছে এটার মধ্যে একটা স্পেশাল ভ্যারাইটি। যাকারুল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করে, মানে পাপ হয়ে যাওয়ার সাথে সাথে মানুষকে কি করে, অ্যালার্ম দেয় যে আমি কোনো একটা মন্দ কাজ করে ফেলছি, সাথে সাথে সে কী করে, আল্লাহর কাছে আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ করে কি করে, ফাস্তাগফিরু লিযামবিহিম, এবং সে তার এই পাপের জন্য সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চায়। তারপরে সে বলে, তার মনের অন্তরে রিয়েলাইজেশন হচ্ছে এভাবে, ওয়ামান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে পাপ ক্ষমা করার। এটা তার হচ্ছে ইমোশনাল একটা রিয়েলাইজেশন তার মধ্যে কাজ করে। এবং এর ফলশ্রুতিতে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং সে যা করেছে সেটা নিয়ে সে বাড়াবাড়ি করে না, সে জেনে বুঝে, যেমন আমি যেটা করছি ঠিকই করছি, অতএব এটাকে ডিফেন্ড করার চেষ্টা করে না। দ্যাট মিনস পাপ থেকে ক্ষমা চেয়ে বেরোয় আসার একটা স্টেটমেন্ট এখানে আল্লাহ খুব ডিটেইল করে বর্ণনা করলেন। আগের আয়াতে শুরু হয়েছে যে তারা পাপের দিকে ধাবিত, মাগফিরাতের দিকে ধাবিত হচ্ছে, সেটাকেই কিন্তু ফার্দার ডেফিনেশন ডিটেল করা হচ্ছে এই আয়াতগুলোতে। এবং এই 34-35 আয়াতে এই মুত্তাকিদেরকে, মুহসিনদেরকে আল্লাহ বর্ণনা করছেন। বর্ণনা করার পরে 36 নম্বর আয়াতে ঠিক 33-এর মধ্যেই 33কেই ডিফাইন করে 33-এর রিফ্লেকশনই দিচ্ছেন। একই আয়াত এখানে বলা হচ্ছে উলাইকা, এরাই, এই মুত্তাকি বান্দারা, এই মুহসিন বান্দারাই হচ্ছিল তাদের জাযা ওহুম, তাদের প্রতিদান হবে কি, মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে ক্ষমা, ওয়া জান্নাতুন, এবার দেখেন জান্নাতুনটা বহু বচন, আমরা আগের 33-এ ছিল কি জান্নাতিন এক বচন, এটা বহু বচন আসছে। তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যে জান্নাত সমূহ নিজ দিয়ে নদী প্রবাহিত হবে এবং সেখানে তারা চিরকাল থাকবে। এটা জান্নাতের কমন পৌরাণিক ডেফিনেশন আপনি পাবেন সব জায়গায়। ওয়ানেমা আজরুল আমিলিন, এবং কতই না সুন্দর প্রতিদান। আজর মানে এখানে হচ্ছে প্রতিদান বা পুরস্কার কর্মীদের জন্য, যারা কঠিন পরিশ্রম করে, যারা দ্যাট মিনস এই জিনিসটা করতে তাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, এইভাবে এটাকে বর্ণনা করা হচ্ছে। অনেকগুলো সুন্দর সুন্দর রিফ্লেকশন আছে, কেননা এখানে প্রথমে সারি উইলা মাগফিরাতুম মির রাব্বিকুম, সেকেন্ড পার্সেন্টে বলা হচ্ছে, কিন্তু এখানে 36-এ বলা হচ্ছে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, থার্ড পার্সেন্টে বলা হচ্ছে। মানে এই ট্রানজিশন বা ইলতেফাতটা কী কারণে হচ্ছে? প্রথমে যে জিনিসটা বলা হচ্ছে, তোমাদের আল্লাহ, তোমাদের রবের ক্ষমার দিকে ধাবিত হওয়া উচিত, এটা হচ্ছিল ধাবিত হওয়া, ইট ইজ এ কমান্ড। শেষে যখন বলতেছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এটা থার্ড পার্সেন্টে মানে বলা হচ্ছিল যে তোমাদের মধ্যে হয়তো বা সবাই সাকসেসফুল হবে না। মনে করো না যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলার সাথে সাথেই মুসলিম হয়ে গেলাম আমরা এই কাজের মধ্যে, কেন এই কাজের মধ্যে নিজেকে কী করতে হবে, প্রবেশ করাতে হবে এই কাজের মধ্যে, এবং এটা কাজ করতে যারা করতে পারবে তারাই কিন্তু সে রিওয়ার্ডটা পাবে। সেই জন্য সেকেন্ড পার্সন থেকে খুব সুন্দরভাবে
ট্রানজিশন হয়ে থার্ড পার্সেন্টে চলে যাচ্ছে। এটা অসাধারণ ইলতিফাত এখানে আছে। আমরা যখন পড়তেছি যে সেকেন্ড পার্সেন্টে বলছে একই কথাই থার্ড পার্সেন্টে আবার বললেন কেন, তাহলে বলার মানে হচ্ছিল যে ইট ইজ এ স্ট্যান্ডার্ড যেটা মুমিনদেরকে, মুত্তাকিনদেরকে এবং মুহসিনদেরকে অ্যাটেইন করতে হবে। দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড। এখন সবাই তো সেটা পারবে না, অতএব সবারই এটার জন্য কী করা উচিত, প্রচেষ্টা দেওয়া উচিত। মানে এটা অটোমেটেড না, এটা হচ্ছে একটা প্রচেষ্টা দেওয়া হচ্ছে। সেই জন্য প্রচেষ্টার কথাটা এই প্যাসেজের মধ্যে কন্টিনিউয়াস আছে। ও সারি উ ইলা মাগফিরাতিন, ধাবিত হও ক্ষমার দিকে। শুধু ক্ষমা চেয়ে হলো না, ক্ষমার দিকে ধাবিত হওয়া মানে এটাকে অর্জন করতে, ক্ষমাটা অর্জন করতে হবে। মানে সেন্সটা হচ্ছিল ক্ষমা আমরা আস্তাগফিরুল্লাহ বলে বসে থাকলাম এরকম না, কিন্তু বিষয়টা হচ্ছিল ক্ষমাটা অর্জন করতে হবে। দ্যাট মিনস ক্ষমা চেয়ে বসে থাকলে হবে না, ক্ষমা যে মন্দ কাজটা করলাম সেটার বিপরীতে ভালো কাজ করতে হবে, ভালো কাজের উত্তর নিতে হবে, নিজেকে সংশোধন করতে হবে এবং এডিশনাল আরও কিছু কাজ, সেগুলো কীভাবে করতে হবে সেই ডেফিনেশনগুলো আমরা দেখব। সেজন্য ওয়া নেমাল আজরুল আমিলিন, তাহলে দেখা যাচ্ছে কতই না উত্তম পুরস্কার আমিলিনদের জন্য, যারা কর্ম করে, যারা কর্মী। দ্যাট মিনস এটা একটা বড় ধরনের কর্মযজ্ঞ। আমরা দেখব যে কত বড় ধরনের কর্মযজ্ঞ এটা। তাহলে এই সেট অফ আয়াত, চারটা আয়াতকে যদি আপনি বাঞ্চ করেন, এটা দেখবেন এটার একটা সার্বজনীন একটা কি ইমপ্লিকেশন আছে, মুসলিম জীবনে একটা সার্বজনীনতা আছে। তো আমরা সেই সার্বজনীনতা প্রথমটা দেখব। সেকেন্ড দেখব হচ্ছিল এটা ইহুদের যুদ্ধের প্রেক্ষাপটে এই আয়াতগুলোকে কেন সেট করা হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, আমরা আজকে আলোচনার মধ্যে দেখার চেষ্টা করব। তো এখানে আমরা শুরু করি ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম বলা যখন হচ্ছে, তাহলে আমরা প্রথম যেটা বলছি যে এটা শুধুমাত্র ক্ষমা প্রার্থনা না, ক্ষমাটা অর্জন করতে হবে, মানে কর্মের মাধ্যমে সংশোধন। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সূরা আসর। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনেন এবং সংশোধনমূলক কি ভালো কাজ করেন, গুটি কয়েক সংশোধনমূলক ভালো কাজ। দ্যাট মিনস এই সংশোধনটা কিন্তু কন্টিনিউয়াস আমাদের জীবনের একটা পার্ট অ্যান্ড পার্সেল। আমরা কেউ বলতে পারবো না যে আমরা 100% কি পিওর হয়ে গেছি, 100% অ্যাকুরেট হয়ে গেছি। আমাদেরকে কন্টিনিউয়াস, যেমন এটাকে অনেক মুফাসসির বা অনেক আলেম কম্পেয়ার করেন পেঁয়াজের সাথে। পেঁয়াজের যদি একটা লেয়ার আপনি ওপেন করেন, দেখবেন নিচে আরেকটা লেয়ার আছে। দ্যাট মিনস কেউ যখন নিজেকে সংশোধন করে, সে একটা ভুলকে সংশোধন করে, তারপরে আবিষ্কার করে যে আরেকটা ভুল তার মধ্যে আছে, আরেকটা শর্টকামিংস আছে। দ্যাট মিনস সেই শর্টকামিংসটাই সে কন্টিনিউয়াসলি কী করে, সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তাহলে সেই জায়গাটাকেই বলা হচ্ছে যে ক্ষমার জন্য তোমরা ধাবিত হও ইলা রব্বিকুম। এখানে ইলা মিনাল্লাহি বলা হয় নাই, মির রব্বিকুম বলা হচ্ছে, তোমাদের রবের। এখানে আল্লাহ রব শব্দটা ব্যবহার করলেন কেন? কেন রবই আমাদেরকে কি সব ধরনের তিনি হচ্ছে আমাদের প্রভু, তিনি আমাদের সব ধরনের আমাদের চাহিদা তিনি পূরণ করে থাকেন, তিনি গিফট দিয়ে থাকেন, তিনি সব কিছুর উপরে কমান্ড ওনার সবসময় বিরাজমান। তো সেই রবের ব্যাপারে কনসার্ন হওয়া, যে রবের কাছে আলটিমেটলি জবাবদিহি করতে হবে, তিনি আমাদের প্রভু এবং আমরা তার দাস। অতএব ওনার যে এন্টিটিটা আছে সেটাকে আমাদের সবসময় রিকগনাইজ করতে হবে, যে রব সব কিছু দেখছেন, রব সব কিছু সেটার বিপরীতে কী করতেছেন, তিনি অ্যাকশানে আছেন। অতএব এই ধরনের একটা এন্টিটির বিপরীতেই আমাদের কী করতে হচ্ছে, ক্ষমার জন্য ধাবিত হতে হচ্ছে, ক্ষমার জন্য অ্যাক্টিভলি কাজ করতে হচ্ছে। এবং তারপরে আল্লাহ বললেন যে এই যারা ক্ষমা অর্জন করতে পারবে, বেসিক্যালি তাদের জন্য আছে জান্নাত আর দুহাত সামাওয়াতি ওয়াল আরদ, যার প্রশস্ততা হচ্ছে আল্লাহ আকাশ জমিনের সমান। তো এটা একটা কত প্রশস্ত হতে পারে, আকাশ জমিন সম্বন্ধে যদি কারোর ধারণা না থাকে, তাহলে এটার বর্ণনা মানুষ বুঝবে না। আরদ শব্দটার মধ্যে যেমন আইন র দোয়াদ, এই শব্দটার মধ্যে এটা একটা মেজারমেন্টের বিভিন্ন, এটার অনেকগুলো অর্থ আছে। একটা অর্থ হচ্ছিল, ধরেন একটা রেক্টেঙ্গুলার টেবিল, আমাদের তো বর্গাকৃতির টেবিল হতে পারে, আয়তাকৃতির টেবিল হতে পারে। এটার শর্টার সাইজটাকে বলা হয় আর্ধ, আর লঙ্গার সাইজটাকে বলে তুল। দুইটা বর্ণনা আছে। তা আর্ধ বলা হচ্ছে যে এই জান্নাতের সবচেয়ে শর্টার এক্সপেন্সটা হচ্ছিল, সাইজটা হচ্ছিল
প্রশস্ততা হচ্ছিল আকাশ জমিনের সমান। এখন আকাশ জমিন কত বড়, সেটার যদি ডেফিনেশন, যদি সায়েন্টিফিক ডেফিনেশন নেন, সেখানে বলা যায় ফার্স্ট স্কাইয়ের ডেফিনেশন হচ্ছিল কি 15 বিলিয়ন লাইট ইয়ার। আমরা পৃথিবী আমাদের কাছে এত বড়, পৃথিবীর তুলনায় আমরা এত ছোট, সেখানে আকাশ জমিনকে বলা হচ্ছে কি 15 বিলিয়ন লাইট ইয়ারের প্রশস্ততা সেটার মধ্যে আছে ফার্স্ট স্কাই। এটাকে যদি আপনি 7 স্কাই ধরেন তাহলে ইট ইজ এ কত বিশাল ইয়েটা। তো এখান থেকে একদম স্পষ্ট প্রতীয়মান হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় আপনাকে কি দিচ্ছেন, কত বড় স্পেস আপনাকে দিচ্ছেন, কত বড় জান্নাত আপনাকে আমার জন্য অফার করছেন আখিরাতে। এটা অর্জন করতে হলে করতে কি হবে, দুনিয়ার এই 5 কাঠা 4 কাঠা 10 কাঠা 20 কাঠা 100 কাঠা এই জমির প্রতি অবৈধ আচরণ অর্জনের জন্য অবৈধ আচরণ কি করতে হবে, বর্জন করতে হবে। মানে জাস্ট আমি শর্ট করে বললাম এভাবে যে দুনিয়ার যে অর্জন আমরা থেকে কী করি, আমরা বিভিন্ন কারো যদি ঢাকা শহরে একটা বাড়ি থাকে, সে গ্রামের দিকে আরেকটা বাড়ি বানানোর চেষ্টা করে, বাগান বানানোর চেষ্টা করে, বিভিন্ন জায়গায় সে রিয়েল এস্টেটের প্রতি তার একটা আসক্তি থাকে, বুড়া হয়ে গেছে তারপরে তার ওই জিনিসটা লাগবে, অথচ সে সেখানে হি অর শি ক্যানট এনজয় দ্যাট প্লেজার। সেটার পিছনে আমরা যখন ধাবিত হচ্ছি, ধাবিত হওয়ার বিপরীতে কী করতেছি, আমরা জুলুম করতেছি দুনিয়ায়, আমরা অন্য মানুষের উপর জুলুম করতেছি, আল্লাহর আইনগুলো আমরা ভঙ্গ করতেছি। যেমন এটা প্রাসঙ্গিকভাবে রিবার সাথে যদি আপনি চিন্তা করেন, মানুষ রিবা এই আলোচনাটা শুরু হয়েছে কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রিবা আদআফান মুদাআফা, তোমরা দ্বিগুণ বহুগুণে তোমরা সুদ খেও না। আমরা গত সেশনে আমরা বলছিলাম যে সুদটা কেন বর্জন, মানে এই প্রসঙ্গটা কী ছিল। দ্যাট মিনস মানুষের এই লোভের একটা আচরণ হচ্ছে সুদের মধ্যে নিজেকে নিমজ্জিত করা, এবং সেটার বিপরীতে যারা এটাকে কি করবে, এটাকে বর্জন করে আল্লাহর দিকে ক্ষমার দিকে ধাবিত হবে, তাদেরকে আল্লাহ কী দিবেন, এমন রিয়েল এস্টেট দিবেন সেটা সে চিন্তা করতে পারে না। কেন এটা সিমিলার ওয়েতে যদি চিন্তা করেন, সূরা বাকারায় আল্লাহ বলছেন যে কেউ যদি আল্লাহর রাস্তায় খরচ করে তার রিটার্ন কি 70,000% থেকে শুরু হয় 70,000%। তো সেই রিওয়ার্ডের বিপরীতে কোনো অফার দুনিয়ার কোনো কেউ দিতে পারবে না। কেউ 10%, 20%, 30%, 50%, 100%ও যদি দেওয়ার চেষ্টা করে, সেটাও তারা মেনটেন করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70,000% দিয়ে সেই অফারটা শুরু করছেন। ঠিক একইভাবে সেই 70,000%কে যদি এই আয়াতের রেসপেক্টে আনেন, তখন জান্নাতকে আল্লাহ বর্ণনা করতেছেন কি, আকাশ জমিনের প্রশস্ততা হচ্ছিল এক একটা জান্নাতের সাইজ, এবং এটাকে আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এটাকে মুত্তাকিদের জন্য তৈরি করা আছে। এর আগে যদি দেখেন, আমরা যখন দেখতেছি 131-এ ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, প্যারালালি আসতেছে, কাফেরকে মুত্তাকির সাথে কী করা হচ্ছে, কন্ট্রাস্ট করা হচ্ছে। আইদার আমাকে আপনাকে মুত্তাকি হতে হবে, না হলে আমরা কিসে পরিণত হব, কাফেরে পরিণত হব। আইদার আমরা সেই নিজেকে প্রোটেক্ট করব, মুত্তাকির মধ্যে হচ্ছে নিজেকে রক্ষা করা, আর না হলে আমরা কি করব, ডিনাই করার চেষ্টা করব, আমরা অস্বীকার করার চেষ্টা করব। তাহলে সুদের যে পরিণতি ভয়ঙ্কর নার, সেটাকে যারা ডিনাই করবে তাদের পরিণতি সেই নারের মধ্যে হবে, তারা হবে কাফিরিন। গত সেশনে আমরা আলোচনা করছি সেটার উপরে। আর যারা সেটাকে বর্জন করে ক্ষমার দিকে ধাবিত হবে, আল্লাহর ক্ষমার দিকে, মানে হচ্ছিল সে এফেক্টিভলি কিছু স্টেপস নেবে, সেটাকেই বলা হচ্ছে উইদ্দাত লিল মুত্তাকিন, যে সেই রিওয়ার্ডটাকে মুত্তাকি। তাহলে মুত্তাকি এবং কাফের দুইটাকে এই আয়াতের সিরিজে কিন্তু কন্ট্রাস্ট করা হচ্ছে। এটাও একটা সুন্দর বর্ণনা এখানে আছে। তাহলে দেখা যাচ্ছে সারিউ ইলাল মাগফিরাতিল মিন রাব্বিকুম, মানে শুধুমাত্র ক্ষমা চাওয়া না, ক্ষমাটা অর্জন করার চেষ্টা করা। এখন ক্ষমাটা অর্জন করবেন কিভাবে, সেই বর্ণনা আছে পরের আয়াত, 2টা আয়াতের মধ্যে। সেখানে বলা হচ্ছে আল্লাযিনা ইউনফিকুনা, যারা খরচ করে, ফিস সাররাই ওয়াদ দাররাই, তাদের কি অবস্থা, তাদের সচ্ছল অবস্থা অসচ্ছল অবস্থায় উভয় অবস্থায় তারা কি করে, তারা খরচ করে। কেন যখন আমাদের পকেটে টাকা থাকে তখন আমরা কিছু দান খয়রাত করি, বা আমরা কিছু আল্লাহর রাস্তায় খরচ করার চেষ্টা করি। যখনই আমাদের পকেটে কি সম্পদের পরিমাণ কমে যায়, তখন আমরা কি করি, নিজেদের হাত গুটায় ফেলি, অথচ নেসেসিটি ইজ দেয়ার।
যেমন ধরেন আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের প্রত্যেকের পরিবার, প্রত্যেকের উপরে আমরা দায়িত্বশীল। আপনার ধরেন আপনি 2টা পরিবারকে হয়তো বা দেখাশোনা করেন, মাসে হয়তো বা কিছু টাকা দেন, ঠিক আছে? যখন আপনার ক্রাইসিস হচ্ছে আপনি টাকাটা কমায় দিলেন, তাই না? আমরা এরকমও তো করি অনেকে, তাই না? তো স্ট্যান্ডার্ডটা কি? সর্ব অবস্থায় কী করা, এই আনফাকার কাজটা, খরচের কাজটা কী করতে হবে, রাখতে হবে, এটাকে প্রায়োরিটিতে রাখতে হবে। যেটা কি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যে কাজটা করতেছি, সেই কাজটা যাতে আমাদের কোনো অবস্থাতে কি হয় না, কমতি না হয়। আমরা কম্প্রোমাইজ করব অন্য জায়গায়, আমি আমার কনজামশানে কম্প্রোমাইজ করব, ঠিক আছে, কিন্তু কম্প্রোমাইজ করব না কি, আমাকে আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য যে ব্যয় করি সেটা। এবং যখন আমাদের সামর্থ্যতা আসবে আমরা প্রপোর্শনেটলি কী করে দিব, বাড়ায় দেব। আপনার স্যালারি যদি 40,000 হয়, আপনি যেভাবে দান করতেন 60,000 হলে কি করতে হবে, দানের পরিমাণ বাড়ায় দিতে হবে। আবার 40,000 থেকে যদি 30,000-এ চলে আসে, তখন দানের পরিমাণ কমবে না, তখনও কি করতে হবে, অ্যাটলিস্ট যেটা 40,000-এ করছি সেটাকে মেনটেন করার চেষ্টা করব। মানে জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি, কেন এই ফ্লো কিন্তু আমাদের জীবনে কন্টিনিউয়াসলি চলতে থাকে, আমাদের রিজিকের জোয়ার ভাটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। সেক্ষেত্রে রাইট কজে এখানে এই সঠিকভাবে এই কাজটা কন্টিনিউ করা, এটার ব্যাপারে আল্লাহ এনকারেজ করতেছেন, কেন এটার সাথে উহুদের যুদ্ধের কন্টেস্টটা একেবারে সরাসরি যুক্ত আছে। পাশাপাশি রিবাকে বর্জন করে কিসের মাধ্যমে ইকোনমি চলবে, সেটা ইসলামিক ফিলসফি হচ্ছিল কি, রিবাকে বর্জন করতে হবে কি, দানের মাধ্যমে। রিভার ক্রাইসিস যেখানে রিবার মানে সুদের দরকার হয়, লোনের দরকার হয়, সেখানে কি হবে, ঋণের বিপরীতে কি হবে, দান হবে। দানের মাধ্যমে সমাধান হবে, ঋণের মাধ্যমে না। এটা হচ্ছে মূল প্রিন্সিপাল। তাহলে ঋণ দেওয়ার সাথে সাথে রিবার উৎপত্তি ঘটবে, যার ফলে সেটা হচ্ছিল হার্মফুল ফর দ্য ইকোনমি। আর এটার বিপরীতে যখন আপনি দান করবেন, এটা হচ্ছিল গুড ফর ইকোনমি এবং ওভার ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভে সামগ্রিকভাবে সবার জন্য কল্যাণকর। সেটাই বেসিক্যালি আল্লাহ এনকারেজ করতেছেন। তো আমরা যেটা দেখছিলাম যে উহুদ যুদ্ধের প্রেক্ষাপটে তার পরবর্তীতে তাদের ফাইন্যান্সের দরকার হচ্ছে, মদিনার মুসলিমরা খুব ক্রাইসিসের মধ্যে আছে। আইদার তারা রিবার মাধ্যমে তারা তাদের সমস্যার সমাধান করার উদ্যোগ নেবে, যেটা কাফেররা করে থাকে, আর নয়তো বা তারা কী করবে, তারা দানশীল হবে আগের চেয়ে বেশি। অতএব এই কন্টেস্টটা, এই ফর্মুলাটা কিন্তু আসতেছে একসাথে আয়াতগুলো। রিবাকে বর্জন করতে হবে, দান বাড়াতে হবে। দান কোনো অবস্থাতে কমানো যাবে না, দানকে কন্টিনিউ করতে হবে, আর রিবাকে না বলতে হবে, কোনোভাবে রিবা অ্যাকসেপ্টেবল না। বেসিক্যালি ওই কনসেপ্টটা কিন্তু এখানে আগাচ্ছে। আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় তারা কি করে, আল্লাহর রাস্তায় খরচ করে কি অর্জন করে, ক্ষমাটা অর্জন করে। মানে এখানে কিন্তু আপনাকে আমাকে কি করতে হচ্ছে, এফোর্ট দিতে হচ্ছে, এখানে এফোর্ট দিতে হচ্ছে। কেন আমরা যে ভুলভ্রান্তিগুলো করছি সেখান থেকে বের হওয়ার জন্য, আসার জন্য কি আল্লাহর রাস্তা দান করতে হবে, সচ্ছল অবস্থা অসচ্ছল অবস্থায়। অতএব এখানে কি আছে, এফোর্ট আছে। এর বিপরীতে আমার এক্সপেকটেশন কি, আমি আল্লাহর কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত পাবো, তাই না? তারপরে যে কাজটা বলছে আরও কঠিন কাজ, ওয়াল কাযিমিনা গায়জা, মানে ক্রোধ সংবরণ করা। মানে আমরা ক্রোধান্বিত হয়ে আরেকজনের উপরে ঝাঁপাই পড়ব না, নিজের ক্রোধকে কি করব, সংবরণ করব। এটাও খুব পাওয়ারফুল একটা কনসেপ্ট। এটাও কিন্তু কি দানের একটা রূপ। যেমন যদি সূরা বাকারা যদি আমরা সেই আয়াতে যাই, সেখানে আপনাদের দেখবেন বলা হচ্ছে কাউলুল মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুন মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গনিয়ুন হামিদ। সদয় আলাপ এবং ক্ষমা করা বহু ভালো সেই দানের চেয়ে যাকে অনুসরণ করে উৎপীড়ন দিয়ে, বা যাকে খোঁচা দিয়ে, যখন দান করে মানুষ খোঁচা দেওয়াচ্ছে, মানুষকে ক্ষমা করা এবং ভালো কথা বলা হচ্ছে অনেক বেটার সাদাকা, বেটার দান হচ্ছিল। যে অনেকে মনে করে যে আমার পকেটে টাকাই থাকতে হবে, টাকা থাকলে দান হয়, কিন্তু মানুষ যখন মানুষকে ক্ষমা করে দেয়, এটা হচ্ছে বড় ধরনের দান, বড় ধরনের সাদাকা, ঠিক আছে? তো ওই জিনিসটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল জিনিস মানুষের আচরণের মধ্যে। আমরা কি করি,
ক্রোধ আসে, ক্রোধ আসার সাথে সাথে এক্সপ্রেস করার চেষ্টা করি। আল্লাহ বলতেছে যে এখানে সুন্দর গ্রামাটিক্যাল বিষয় আছে, যেমন এর আগে ছিল ইউন ফিকুনা, এখানে বলছে কাযিবিনা, ইসম ফাইল যখন ব্যবহার করা হচ্ছে তখন বিষয়টা ইমপ্লিকেশন আসতে ছিল সে করার চেষ্টা করে, দ্যাট মিনস সে করে, মানে সবসময় সে সাকসেসফুল না, কিন্তু সে তার মধ্যে সেই টেন্ডেন্সিটা বিরাজমান, কেননা মানুষের মধ্যে ক্রোধ আসে বিভিন্ন কারণেই। এই জায়গাটা অ্যাটেইন করাটাই হচ্ছে একটা মুত্তাকিরের কাজ, একটা মুহসিনিনের কাজ, যে আমি ক্রোধান্বিত হয়ে আরেকজনের সাথে মন্দ আচরণ করলাম, সাথে সাথে কি হচ্ছে, আমি আমার ইন্টিগ্রিটি লুজ করতেছি। তারপরে একবার ফেল করলাম, দ্বিতীয়বার আবার কি করলাম, কিছুটা সাকসেসফুল হলাম, কিন্তু এটা আমার আপনার ক্যারেক্টারের মধ্যে কি একটা পার্মানেন্ট বিষয়ে পরিণত হতে হবে। এটা হলো একটা বিষয়। থার্ড যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে ওয়া আফিইনা আন-নাস, এবং মানুষকে কি করে দেয়, ক্ষমা করে দেয়। আফা শব্দ এবং গফারা শব্দের মধ্যে একটু পার্থক্য আছে। আফা মানে হচ্ছিল অ্যাজ ইফ কিছুই হয় নাই, মানে আপনি এটা মনেই রাখেন নাই, মানে বিষয়টা হচ্ছিল যে এটা খুব কঠিন কাজ। আপনি দেখেন মুহসিনিন মানে হচ্ছিল যে ভালো থেকে ভালো কাজ করতে থাকে। মুহসিনিন মানে কি, একটা কাজ করে সে কি করে ভালো কাজ করে ক্ষান্ত থাকে না, সে কিন্তু এটাকে ওভারকাম করে আরও বেটার কাজ করতে চায়। আল্লাহ সেই জায়গাটা বলতেছে। সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করা, ইট ইজ এ চ্যালেঞ্জিং কাজ, সেই কনসিস্টেন্সি মেনটেন করা। তারপরে ক্রোধান্বিত হলে সেই ক্রোধকে দমন করে ভালো ব্যবহার করা, এবং ভালো ব্যবহারটা শুধু না, যার উপরে ক্রোধান্বিত হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। মানে এত অসাধারণ একটা সোশ্যাল বিষয় এখানে আল্লাহ বলছেন, কেন এটার একটা প্রেক্ষাপট আছে, সেটা আমরা একটু পরে আলোচনা করব যে এই প্রেক্ষাপটটা কী জিনিস। এবং ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন বলা হচ্ছে। যেমন ধরেন পারিবারিকভাবে আমরা নিজেদের মধ্যে সবচেয়ে বেশি কনফ্লিক্টই হয় কি, পারিবারিকভাবে বিভিন্ন আত্মীয় স্বজন, নিকট আত্মীয় পরিজনের মধ্যেই তো আমাদের ঝগড়াঝাটি, মনোমালিন্য সবচেয়ে বেশি হয়ে থাকে, তাই না? এই জন্য আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করাকে একটা বড় ধরনের বিষয় বলা হচ্ছে। এবং এই জায়গাটাকে অ্যাটেইন করতে গেলে কি করতে হবে, এটাকে এই আয়াতগুলো হচ্ছে সেটার হচ্ছিল বলতে পারেন মূল ইন্সপিরেশন পয়েন্ট, যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে গেলে এটাকে কি মনে করতে হবে, ইট ইজ এ দিন, মানে এটা হচ্ছে দিনের আমল, কোনো লজিক এখানে কাজ করবে না। আমার সাথে মন্দ আচরণ করছে, আমি সাথে সাথে মন্দ আচরণ করব, এভরি অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট ডিরেকশন, এই ফর্মুলা এখানে খাটারে চলবে না। এখানে কি করতে হবে, ক্রোধ সংবরণ করতে হবে এবং কি করতে হবে, ক্ষমা করে যেতে হবে। ক্ষমা করা মানে হচ্ছিল যে আপনার সাথে মন্দ ব্যবহার করছেন কেউ একজন, আপনি ক্রোধ সংবরণ করতেছেন, তার সাথে এখন কিছু বললেন না, কিন্তু 2 বছর পর আপনি বললেন যে ওই যে মনে আছে তখন তুমি আমার সাথে কি করছিলে, তাহলে এটা আফিইনা আনিন-নাস হয় না, এটা আরেকজনকে কি ক্ষমা। সবর কোনো সময় এটা না যে হ্যাঁ আমি সবরের করছি দেখে তোমাকে আমি গালি দিইনি। সবর মানে হচ্ছে কেস ইজ ডান, মানে ঠিক আছে যেটা হয়েছে এটা হয়ে গেছে, এটা নিয়ে আমি কি করব না, এটা ভবিষ্যতে আর এই প্রসঙ্গটা টানবো না। খুব ইন্টারেস্টিং বিষয়। এই রিলেটেড একটা আয়াত আমি এখানে স্মরণ করতে চাই, সেটা হচ্ছিল ইন্টারেস্টিং আয়াত, সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাহজারুহুম, নিশ্চয়ই তোমার স্পাউসদের মধ্যে কেউ কেউ, তোমার সন্তান সন্ততিদের মধ্যে কেউ কেউ, তারা তোমার শত্রু, তাদের ব্যাপারে হুঁশিয়ার হও, সতর্ক হও। দ্যাট মিনস তাদের কিছু আচরণ, তাদের কিছু প্ররোচনা আপনাকে আমাকে কি করবে, আল্লাহ রাস্তা থেকে বিচ্যুত করার চেষ্টা করবে। এইটাই হচ্ছিল আপনার শত্রু, আল্লাহ স্পষ্ট করে বলছেন। অনেকে এখানে এতটুকু বলে দাঁড়ায় যায়, এরপর এতটুকু আর পরে না। তাহলে এই শত্রুর সাথে আপনি কি করব, আমি যুদ্ধ করব? এই শত্রুর সাথে, এই শত্রুকে আমি কিভাবে হ্যান্ডেল করব? আল্লাহ বলছেন যে নিশ্চয়ই তোমার স্পাউসদের মধ্যে, মানে হাজব্যান্ডদের মধ্যে অথবা ওয়াইফদের মধ্যে, বা তোমার সন্তান সন্ততিদের মধ্যে কেউ কেউ, সবাই না, কেউ কেউ শত্রু, তাদের ব্যাপারে কি হও, হুঁশিয়ার হও। তাদের ব্যাপারে যখন হুঁশিয়ার হতে বলছেন, তখন বলতেছেন তাদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম
আদুউল লাকুম ফাহজারুহুম, নিশ্চয়ই তোমার স্পাউসদের মধ্যে, মানে তোমার স্বামী স্ত্রীর মধ্যে অথবা তোমার সন্তান সন্ততিদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, অতএব তাদের ব্যাপারে হুঁশিয়ার হয়। তাহলে হুঁশিয়ার হয়ে আপনি করবেনটা কি? তাতে কি সম্পর্ক ছিন্ন করবেন? পরের আয়াতের, একই আয়াতের পরের বাক্যই আল্লাহ বলছে, ইন ওয়া ইন তাফু ওয়া তাসফারু ফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি তোমরা তাদেরকে কি করো, আফু, এই যে আফা শব্দটা আসছে, তাদেরকে যদি উইদাউট এনি কন্ডিশন তাদেরকে যদি তুমি ক্ষমা করে দাও, তাদের বিষয়টা ওভারলুক করো এবং তাদের এই পাপগুলোকে তুমি যদি ঢেকে রাখো, তাহলে তুমি আল্লাহকে কি পাবা? ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তোমাকে ক্ষমা করবে এবং তোমার উপর রহমত করবে। তাহলে তারা শত্রু, দিস ইজ এ লাইন, কিন্তু সেই শত্রুর সাথে হ্যান্ডেল করতে হবে কীভাবে? তার অসদাচরণ, তার এইসব সমস্ত কনস্পিরেসিকে কী করতে হবে? এটাকে আমলে আনা যাবে না, এটাকে উপেক্ষা করতে হবে। এটার বিরুদ্ধে মনের মধ্যে কোনো গ্রাজ রাখা যাবে না, মানে কোনো রকম অভিযোগ রাখা যাবে না, ওইভাবে তাকে ক্ষমা করে দিতে হবে এবং তার এই শর্টকামিংসটাকে ঢেকে দিতে হবে। দ্যাট মিনস এটা যাতে এক্সপোজ না হয়, এই আচরণটা যাতে এক্সপোজ না হয়, এইভাবে যদি তার সাথে আমি হ্যান্ডেল করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কী করবেন? ক্ষমা করবেন এবং আমার উপর কী করবেন? কন্টিনিউয়াস রহমত করবেন। দ্যাট মিনস কাউকে ক্ষমা করার আগ পর্যন্ত আমি ক্ষমাপ্রাপ্ত হতে পারি না। মানে ক্ষমা প্রাপ্তি কেন আল্লাহ আমাকে এখানে ইয়েটা কি বলছেন, প্যাসেজটা ঠিক, ওয়াসারিউ ইলাল মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আল্লাহর ক্ষমার দিকে কি হও? ধাবিত হও। তাহলে ক্ষমাটা আপনাকে আমাকে কি করতে হবে? অর্জন করতে হবে। অর্জন করার মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আরেকজনকে ক্ষমা করতে হবে। আরেকজনকে যদি ক্ষমা না করি, আরেকজনের সাথে যদি ক্রোধের সাথে আচরণ করি, তাকে যদি আফা না করি, ওয়াল কাযিমিনাল গায়জা, তাদের যদি নিজেকে ক্রোধ যদি সংবরণ না করি এবং তাকে যদি ক্ষমা না করি, তাহলে আমি আল্লাহর কাছ থেকে কি ক্ষমাপ্রাপ্ত হব না। তাহলে দ্যাট মিনস আল্লাহর ক্ষমার দিকে কি করতেছি না, আমি ধাবিত হচ্ছি না। আল্লাহ কমান্ড করতেছে যে সারিউ ইলা মাগফিরাতিন। অসাধারণ আয়াত, যে সবরের আয়াত বললেন, যেটা বলি যে কিভাবে আল্লাহর ক্ষমা অর্জন করতে হবে। এরা আল্লাহর ক্ষমা অর্জন করার মাধ্যমে জান্নাতে প্রবেশ হবে। জান্নাতে প্রবেশ সে পূর্ব শর্ত হচ্ছিল আল্লাহর তরফ থেকে ক্ষমাটা অর্জন করতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ক্ষমা অর্জন আপনি করতে পারলেন, বিনা হিসাবে আমি জান্নাতে যাব। আর ক্ষমা যদি অর্জন না করতে পারি, তাহলে কি হবে? যা কিছু অপকর্ম করছি সেটার বিপরীতে পানিশমেন্ট হবে, তারপরে হাজার হাজার বছর পরে জাহান্নামে পুড়ে তারপরে আপনাকে কি জান্নাতে যেতে হবে। মানে ফর্মুলা কিন্তু দুইটাই আছে। এখন আপনার আমার ঈমান যদি শক্তিশালী হয়, তাহলে কি কোনোভাবে আমরা ওইটা এক্সপেক্ট করব যে আমি কিছুদিন জাহান্নামে যেয়ে তারপর জান্নাতে যাব? এটা ইহুদি খ্রিস্টানদের মতবাদ। লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা, যে গুটি কয়েক দিন ছাড়া আগুন আমাদের স্পর্শ করবে না। এটা অনেকে বলার চেষ্টা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত করলে আমরা কি জাহান্নাম থেকে জান্নাতে যাব। ইটস ট্রু, সত্য কথা। শাফায়াতের যে হাদিস আছে সেখানে আসবে, কিন্তু এই জাহান্নাম যে কত ভয়ঙ্কর জিনিস সেটা যদি আপনি রিয়েলাইজ করেন, এটা কোরআন মজিদে বর্ণনা আছে। জাহান্নামের একটা ছটা যদি ঠান্ডা বাতাস কারো যদি গায়ের মধ্যে লাগে, সে বলবে যে এর চেয়ে বড় আযাব আমি কোনোদিন দেখিনি। একদম জাহান্নামের অনেক বর্ণনা আছে যে এক সেকেন্ডের জন্য মানুষের জন্য এটা কি সহ্য করার বিষয় হবে না। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল, কোনো অবস্থায় জাহান্নামের ধারে কাছে যাওয়া যাবে না। কোনো অবস্থায় কিয়ামতের দিনের 50,000 বছর সেখানে দাঁড়ায় থাকার চিন্তা করা যাবে না। বিনা হিসাবে তড়িৎ গতিতে জান্নাতে ঢুকতে হবে। সেজন্য কি দরকার? আল্লাহর ক্ষমা দরকার। আল্লাহ এই আয়াতগুলোতে বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে ধাবিত হও। সেই ক্ষমা অর্জন করতে হলে কি করতে হবে? সচ্ছল অবস্থা, অসচ্ছল অবস্থা কি করতে হবে? আনফাকা করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ব্যয় মানে শুধুমাত্র টাকা না, ব্যয়ের মধ্যে এটা হচ্ছে আপনার আমার ইগোকেও কিন্তু এখানে ব্যয় করতে হবে। সেজন্য কি করতে হবে? আরেকজনকে ক্ষমা করতে হবে। ওয়াল কাযিমিনাল গায়জা, শুধুমাত্র সেটা না,
ক্ষমাকে শুধুমাত্র ক্রোধকে সংবরণ করা না, আরেকজনকে কী করতে হবে, এমনভাবে ক্ষমা করতে হবে সে যা কিছু করছে সে অভিযোগ আমার মাথায় থাকবে না, আমার মাথায় কোনো সময় এটা চারা দিবে না যে সে আমার সাথে গত পরশুদিন বা গত বছর এই সময় আমার সাথে এই কাজ করছে। এই কনসিস্টেন্ট বিহেভিয়ার যদি আমি মেনটেন করতে পারি, তাহলে আল্লাহর ক্ষমা কী করতে পারবো, অর্জন করতে পারবো। অসাধারণ ফর্মুলা আল্লাহ এখানে দিচ্ছেন। দ্যাট মিনস সোশ্যাল ইন্টিগ্রিটি কীভাবে অর্জন করা যায়, প্রতিশোধের রাজনীতি, প্রতিশোধের মনোভাব সমাজের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে যে জাগ্রত হয়ে আছে, সেই জন্য যে ডিভাইডেড মুসলিম উম্মা, সেই জায়গা থেকে আল্লাহ মুসলিম উম্মাদেরকে নিজেদেরকে রক্ষা করতে বলতেছে। বেসিক্যালি এইটাই, একটা পরিবারের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতেছে, একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদ করে, ফাসাদ করে, তার বিরুদ্ধে অভিশাপ দিচ্ছে, তাকে গালিগালাজ করতেছে, ক্রোধ এক্সপ্রেস করতেছে, তাকে ক্ষমা করতেছে না। আলটিমেটলি কী হচ্ছে না, সেই পরিবার, সেই সমাজ, সেই দেশ, সে বিশ্ব কী হয়ে যাচ্ছে, অশান্ত বিশ্ব হয়ে যাচ্ছে। তারা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা কেউ জান্নাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে কেউ ধাবিত হচ্ছে না। আল্লাহ বলছে আরেকজনকে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ তোমাকে কি করবে, ক্ষমা করে দেবে। তাহলে এই জায়গাটা বলে শুধুমাত্র এখানেই শেষ হয় নাই। যেমন এই আয়াতের আরেকটা সুন্দর ইমপ্লিকেশন আছে, সেটা আমি বলি। যারা গ্রামার বুঝে তারা দেখবেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আন-নাস। এই তিনটা ফ্রেজকে বিভিন্নভাবে কম্বিনেশন করা যায়। একটা কম্বিনেশন হচ্ছিল এভাবে, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় খরচ করে, যারা ক্রোধ সংবরণ করে, যারা কি করে, মানুষকে কি করে, ক্ষমা করে দেয়। তিনটা আলাদা আলাদা কথা বলা হচ্ছে, ঠিক আছে, একটা এক্সপ্লেনেশন। আরেকটা এক্সপ্লেনেশন এটাও হতে পারে যে যারা আল্লাহ রাস্তায় সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় খরচা করে, এবং যারা খরচা করে ক্রোধ দমন করে, যারা খরচা করে আরেকজনকে ক্ষমা করে। দ্যাট মিনস আমরা অনেক সময় হয় না, আপনি আমার সাথে মন্দ ব্যবহার করছেন, আপনাকে আমি সাহায্য করব না, আপনাকে আমি সাপোর্ট দিব না, ঠিক আছে, আপনার উপর আমি রাগান্বিত, এই জন্য আমি আপনাকে কী করবো না, আপনাকে সাপোর্ট দিব না, আপনাকে আমি ক্ষমা করব না, সেই জন্য আপনাকে সাপোর্ট দিব না। দ্যাট মিনস সচ্ছল অসচ্ছল অবস্থা একটা সিচুয়েশন, মানুষের ক্রোধের একটা আদান প্রদান হচ্ছে, সেটা একটা সিচুয়েশন, মানুষের মধ্যে অন্যায় আচরণের বিষয়গুলো আছে, সেটা একটা সিচুয়েশন। এরকম সর্ব অবস্থায় কী করতে হবে, আপনার আনফাকা কন্টিনিউ করতে হবে। দ্যাট মিনস আনফাকা করার মাধ্যমে তিনটা জায়গা কি হচ্ছিল, ওভারকাম হচ্ছে। আমার আর্থিক সামর্থ্যতাকে ওভারকাম করে আমি খরচ করতেছি, আমি আমার মানসিকভাবে সামাজিক কনফ্লিক্টগুলোকে ওভারকাম করে আমি খরচা করছি, এবং ক্ষমা করে আমি খরচা করছি। দুইটা একই ক্যাটাগরিতে পড়ে, সেটাও একটা এক্সপ্লেনেশন। অর্থাৎ দুইভাবে এক্সপ্লেন করা যায় এটাকে। আলটিমেটলি মিনিং হচ্ছে একটাই, যে আমাদেরকে সোশ্যাল ওয়েলবিংটা রাখতে হবে। আমি এখনও ওহুদের যুদ্ধের প্রেক্ষাপট বলি নাই, আমি জেনারেলাইজ ইমপ্রেশনটা বলছি। এই আয়াতকে ফলো করে বেসিক্যালি পরের আয়াতটা বলা হচ্ছে, ওয়াল্লাযিনা, যারা ইযা ফাআলু ফাহিশাতান, যখন তারা মন্দ গর্হিত কোনো কাজ করে। ফাহিশা শব্দের মধ্যে অশ্লীলতা আছে, এটাকে বিভিন্নভাবে ফাহিশা শব্দের ডিফাইন করা হয়। মন্দ আচরণ করা, মন্দ অশ্লীলভাবে কাউকে গালাগালি করা, যেটা মানুষের মুখ থেকে বেরোয়। যে আল কাযিমিনা বিল গায়জ, যখন মানুষ রাগান্বিত হয় তখন তার দিক বিশুন, তার কোনো রকম সেন্স অফ প্রপোর্শন থাকে না, আরেকজনকে অশ্লীল ভাষায় সে কী করে, গালাগালি করে। অনেকেরই অভ্যাসই হচ্ছে গালাগালি করা। সেগুলো পাশাপাশি অশ্লীল কাজ, জেনার মতো কাজগুলো, সেগুলো এটার মধ্যে ইনক্লুশন। অর্থাৎ ফাহিশা একটা এমন একটা টার্ম, একটা জেনেরিক টার্ম, এটার মধ্যে অনেক কিছু ইনক্লুডেড। যখন ওয়া ইজা ফাআলু ফাহিশাতান বলা হচ্ছে, যখন তারা কোনো ফাহিশা কাজের মধ্যে ইনভলভ হয়ে যায়, এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইন বলা হয় না, ইজা বলা হচ্ছে। দ্যাট মিনস এখানে পড়ার সম্ভাবনা অনেক বেশি, মানে এটা প্রায়শই ঘটে থাকে। এবং জলামু আনফুসাহুম, অথবা নিজের উপর সে জুলুম করে বসে। দ্যাট মিনস এটা হচ্ছে জেনেরিক ফর্ম, এটার মধ্যে একটা স্পেশাল ফর্ম হচ্ছে ফাহিশা। সে যখনই অপরাধ করে থাকে, এটা জলামু আনফুসাহুম হচ্ছিল সে নিজের উপরে জুলুম করে। আল্লাহুম্মা ইন্নী জলামতু নাফসি জুলমান কাসিরা, আমরা সূরা মাসুরায় পড়ি। আমরা যখন নিজের পাপ স্বীকার করি তখন আমরা কি বলি, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নিজের উপর জুলুম করছি।
আমি যে পাপ করছি এটার জন্য দায়ী কে? শুধুমাত্র আমি, এর জন্য আর কেউ দায়ী না, ঠিক আছে না? তো সেই জিনিসটা বলা হচ্ছে আউ জলামু আনফুসাহুম, মানে সে জুলুম করে বসে নিজের উপরে, এবং সেটার মধ্যে স্পেশাল ভ্যারাইটি হচ্ছে কি ফায়েশা করে ফেলে। সে কি করে? জাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে। ফাস্তাগফারু লিযামবিহিম, অতঃপর সে তার এই জুনুব, তার যে অপরাধের জন্য সে কী করে? ক্ষমা চায়। কেন ক্ষমা চায়? এটা ইমোশনাল স্টেটমেন্ট। ওয়ামাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পাপ ক্ষমা করার আর কে আছে? মানে আলটিমেটলি অ্যাকাউন্টেবল কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে সেই। এবং তারপর বলা হচ্ছিল ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং তারা যা করে ফেলে সেটার উপরে কি করে না? জেদাজিদি করে না। হ্যাঁ, জেনে বুঝে সেটাকে রাইট বলে সে প্রতিবান করার চেষ্টা করে না। আমি রাগান্বিত হয়ে আরেকজনকে গালাগালি দিলাম, এনি স্ট্যান্ডার্ড, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। আমি আমার ক্রোধ সংবরণ করতে পারলাম না, আমি অনেক লজিক আছে আমার কারণে, সে আমার সাথে অন্যায় আচরণ করছে, কিন্তু আল্লাহ নিষেধ করছে সে জায়গায়, অতএব এটাকে আমি জাস্টিফাই করার চেষ্টা করব না। আমি তাকে ক্ষমা করব শর্তহীনভাবে। আফা ও আফি আনিন নাস যখন বলা হচ্ছে, তো আমি তাকে ক্ষমা করব, আমি ক্ষমা করার কন্ডিশন খুঁজবো না যে এই কী করিলে আমি তাকে ক্ষমা করিব। দ্যাট মিনস আমি কোনো অবস্থাতে এই ইনস্ট্রাকশনের বিপরীতে রিজিড পজিশন নেব না। আমি এই কন্টিনিউয়াস ভুলগুলো করব, আমি ফায়েশার মধ্যে ইনভলভ হয়ে যাব, আমি আমার নিজের উপর জুলুম করব, মানে আমি বিভিন্ন পাপকর্মের মধ্যে ইনভলভ হব। ইনভলভ হওয়ার সাথে সাথে আল্লাহকে স্মরণ করব এবং সেখান থেকে কি করব? স্ট্রিক্ট হব না। এটার মানে এই না আমি একদিকে ঘুষ খাবো আর একদিকে হজ করব। ইট ইজ নট দ্য ডেফিনেশন। মানুষের কি হয়? মানুষের পাপগুলো অনেক সময় কি করতে পারে? আউট অফ কন্ট্রোল হয়ে যায়। মানে খুব রিয়েলিস্টিক জায়গা থেকে আল্লাহ কথা বলছেন। অনেক সময় কি হয়ে যায়? অনিচ্ছাবশত কাজগুলো হয়ে থাকে। তো সেই জন্য অনিচ্ছাবশত যেসব কাজগুলো হয়ে থাকে সেখান থেকে মানুষ ফিরে হয়, সেখান থেকে রিপেন্ট হয়ে আসা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল। কিন্তু কেউ যদি জেনে বুঝে একটা পাপ বারবার করতে থাকে তাহলে সেটা নট অ্যাকসেপ্টেবল। সেই জন্য বলা হচ্ছে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এই জন্য বলা হয় যে আল্লাহর কথার মধ্যে কোনো ফাঁক নাই, আপনি কোনো গ্যাপ পাবেন না। একটা আয়াত যখন বলা হচ্ছে এটার মধ্যে কমপ্লিট বিষয় বলা হচ্ছে, আপনি কোনো ফাঁক পাবেন না এখানে। আমরা কোনো রকম ফাঁক ফোকর এখানে দেখব না, আল্লাহ সব কিছু কাভার করে দিচ্ছে। দ্যাট মিনস আমরা পাপ করব, সেখান থেকে পাপ করার সাথে সাথে নিজেকে সংশোধন করব। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু এটা এমন না যে আমরা পাপ করতে থাকবো, একই পাপ রিপিট করতে থাকবো আর আস্তাগফিরুল্লাহ বলতে থাকবো। ইট ইজ নট দ্যাট ওয়ে। অতএব সেভাবে আল্লাহ ডিফাইন করতেছে। দ্যাট মিনস একটা মানুষ ভালো কাজের উদ্যোগ নিচ্ছে, ক্ষমার জন্য ধাবিত হচ্ছে, সে সচ্ছল অসচ্ছল অবস্থায় ক্ষমা খরচ করতেছে, ক্রোধ সম্বরণ করতেছে, আরেকজনকে বিনা শর্তে ক্ষমা করে দিচ্ছে। এগুলো হচ্ছিল, এগুলোর মধ্যে এফোর্ট আছে, এগুলোর মধ্যে প্রচেষ্টা আছে। এই প্রচেষ্টাটা আল্লাহ দিতে বলতেছেন। এই জন্য বলতেছেন তোমরা ক্ষমার দিকে ধাবিত হও, ক্ষমার দিকে ধাবিত হও। এবং পাশাপাশি বলতেছেন যখন তারা ভুল কাজ করে ফেলে তখন তারা কি করে? নিজেদেরকে সংশোধন করে এবং রিপিটেশন করে না, এবং আল্লাহকে সবসময় স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। অর্থাৎ ফুল প্যাকেজ এখানে বলা হচ্ছে। বলার পরে এই আয়াত দুইটারই এগুলোরই গুছায় শেষে যেটা বলা হচ্ছে উলাইকা, সেই জিনিসটা আসছে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। তাদের কম্পেনসেশন হচ্ছিল তাদের রবের কাছে, রবের কাছ থেকে ক্ষমা। আমরা এটা প্রথমে আলোচনা করলাম কেন থার্ড পার্সেন্টে বলা হলো, কেন আল্লাহ এটা স্ট্যান্ডার্ড বললেন, এটা অ্যাচিভ করতে হবে। মানে এটা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হওয়ার সাথে সাথে এটা অ্যাচিভড হয়ে যাবে না, আমি মুখে বললাম সাথে সাথে অ্যাচিভ হবে না। এটা হচ্ছে ডিফারেন্ট স্ট্যান্ডার্ডের মানুষ। সেই জায়গায় মানুষকে কি করতে হবে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম বলা হচ্ছে, এবং তাদের যা হচ্ছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত তারা এভাবে অর্জন করবে। সেটার বিপরীতে জান্নাতুন, অনেকগুলো জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এবং শেষে বলা হচ্ছে ওয়া নি'মা আজরুল আমিলিন, এবং কতই না উত্তম একজন পরিশ্রমকারীর কি আজর। আজর মানে হচ্ছিল কি? পুরস্কার। ঠিক আছে, সেভাবে আল্লাহ বর্ণনা করতেছেন যে এটা সে কত কষ্ট করে সে অর্জন করছে। দ্যাট মিনস জান্নাতে যখন সে যাবে, এনজয় করবে, সে মনে করবে যে দুনিয়ার এই জিনিসটা তাকে কি করছে? এই জায়গায় নিয়ে আসছে। দুনিয়া এভাবে সে নিজেকে ক্রোধ দমন করতে পারছিল, দুনিয়া এভাবে সে নিঃশর্তভাবে আরেকজন ক্ষমা করে দিতে পারছিল।
ঠিক আছে, দুনিয়াতে সে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করছিল, এই যে টোটাল স্কিমটা, এবং সে যখন মন্দ কাজ করছে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেকে সংশোধন করছে, নিজে কোনোভাবে বাড়াবাড়ি করে নেই। এই যে টোটাল ফ্রেম, এটার মাধ্যমে বেসিক্যালি আল্লাহর ক্ষমা অর্জন করতে হবে। এইটাই হচ্ছিল এই আয়াতগুলোর একটা আপনার সামারি জিনিস যদি বলতে পারেন, এবং এটা হচ্ছিল পরিশ্রমের কাজ। এই জন্য বলছে সারিউ, শুরু হলো এটার দিকে কী করো, ধাবিত হও, দ্যাট মিট প্রচেষ্টা নাও। শেষে আল্লাহ বললেন ওয়া নেকমা আজরুল আমিলিন, কতই না উত্তম এই পরিশ্রমকারীদের কি আজর, হ্যাঁ, কত না উত্তম, কত না সুন্দর। নেকমা শব্দটা অনেকভাবে আপনি বলতে পারেন, বলা হচ্ছে। দ্যাট মিনস এই 4টা আয়াত দিয়ে একটা প্যাকেজ করা হচ্ছে। এই জিনিসটা বেসিক্যালি আগের 3টা আয়াতের সাথে রিলেটেড, এবং উহুদের যুদ্ধের প্রেক্ষাপটে আমরা বলবো। তাহলে দেখেন, এর আগে 3টা আয়াতের মধ্যে বেসিক্যালি আমরা দেখছিলাম রিবাকে কি করতে বলছে, নিষেধ করা হয়েছে, যে এটাকে ইনভলভ হওয়া যাবে না। আমরা বলছিলাম যে রিবা নিষেধ হওয়ার প্রেক্ষাপট হচ্ছিল যে মদিনার মুসলিমরা কিভাবে তাদের ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করবে, কেন তারা একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে, যুদ্ধতে তারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, তাদেরকে ভবিষ্যতে কী করতে হবে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। এই টোটাল ফাইন্যান্সটা কীভাবে অর্গানাইজড হবে, মুশরিকরা কাফেররা এটা অর্গানাইজ করতো রিবার মাধ্যমে। স্টিল টুডে রিবার ব্যবসার মাধ্যমে কিন্তু সারা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ অর্গানাইজ করতেছে কারা, মুশরিকরা কাফেররা, তারা এই কাজগুলো করতেছে। মুসলিমদেরকে তাদের বিরুদ্ধে যখন যুদ্ধ করতে হচ্ছে, তাদের বিরুদ্ধে যদি তাদের ইকোনমিক স্ট্যাবিলিটি আনতে হচ্ছে, তখন আল্লাহ বলছে যে এই ফর্মুলা কোনোভাবে রিবা হবে না। এটা কীভাবে হবে, দান সদগার মাধ্যমে হবে। এবং দানটা কি করতে হবে, খুব সবাইকে সিনসিয়ারলি করতে হবে। মানে তার কাছে কোনো পয়সা আছে কি না এটা ডাজেন্ট ম্যাটার, তার মানসিকতা থাকবে আমি চিন্তা করব না আমি কালকে কি খাবো, আমার যদি কারো যদি দরকার হয় এখন রিকোয়ারমেন্ট, তাকে আমি এখনই দিয়ে দেবো। কেন একটা পাখি যখন সকালবেলা খেতে বের হয়, আল্লাহ তাকে কিন্তু খাওয়ায় নিয়ে সন্ধ্যার সময় সে ঘরে ফিরে। এইভাবে প্রতিটা মানুষের রিজিক আল্লাহ দিয়ে থাকে। অতএব আমাদের রিজিকের স্বল্পতা হবে, এই জন্য আমরা নিজের হাত গুটায় ফেলবো, সেই জায়গা থেকে মুসলিমদেরকে বেরোয় আসতে হবে। এটা বেরো আসার মাধ্যমে সে কী করতে পারবে, রিবার বিরুদ্ধে দানকে স্টাবলিশ করতে পারবে। রিবার বিপরীতে দানকে স্টাবলিশ করার ফর্মুলাটা হচ্ছিল কি, আপনাকে আমাকে দান করার ক্ষেত্রে সচ্ছল অবস্থা অসচ্ছল অবস্থা দান করে যেতে হবে। তারপর আল্লাহ বলছে যে সামাজিক যে ডিসপ্যারিটি তৈরি হচ্ছে, যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, আপনার দ্বন্দ্বগুলো দেখেন কিভাবে, যে উহুদের যুদ্ধে যদি প্রেক্ষাপট দেখেন, সেখানে যারা শহীদ হয়েছিল, যেসব আনসার, যারা মুহাজির, এবং মুহাজিরদের সংখ্যাটা কম ছিল, আনসারদের সংখ্যা বেশি ছিল। আনসাররা বেসিক্যালি মুহাজিরদেরকে প্যাট্রোনাইজ করতো মদিনাতে। মুহাজিররা সর্বস্ব ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে এসেছিল, এবং তারা বেসিক্যালি আনসারদের যেসব আনসার সাহাবি যারা ছিলেন, তারা তাদেরকে কি করতে সাপোর্ট দিচ্ছিলেন। সেই আনসার সাহাবিদের মধ্যে থেকে 70 জন, অলমোস্ট 70% অথবা 66 অথবা 70 এরকম একটা নাম্বার হবে, তারা শহীদ হচ্ছিলেন। তাহলে ওই পরিবারগুলো শুধু ইনস্টেবল হয় না, তার সাথে কি মুহাজিরদের পরিবারগুলো কিন্তু ইনস্টেবল হয়েছে। এখন এই বিষয়টার পিছনে কারণ কে ছিল, সেই তীরন্দাজরা যারা পাহাড় থেকে নেমে এসে কি করলো, যারা পাহাড় থেকে নেমে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনস্ট্রাকশন মানলো না, তার ফলশ্রুতিতে এটা হলো। তো এখন যদি কেউ চিন্তা করে যে কী কারণে হলো, তার বিরুদ্ধে আমি কি করব, অবস্থান নিব, সেই মনোভাব কোনোভাবে রাখা যাবে না, সেই ক্রোধ কোনোভাবে রাখা যাবে না। তাকে কি করে দিতে হবে, ক্ষমা করে দিতে হবে। শুধুমাত্র সেটাই না, যখন যুদ্ধের প্রস্তুতি যখন চলতেছে, যুদ্ধক্ষেত্রে যখন মুসলিমরা গেছে, সেখানে দেখা গেছে যে 300 জন আবদুল্লাহ ইবনে উবাইয়ের বিপরীতে কি তার প্ররোচনায় 300 জন কি যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে আসছে। মূল কালপিট হচ্ছে আবদুল্লাহ ইবনে উবাই, তার সাথে 300 জন বেড়ে আসে, তারা আবদুল্লাহ ইবনে উবাইয়ের মতো না, তাকে প্ররোচনা করা হয়েছিল। পাশাপাশি আরও 2টা গোত্র চিন্তা করতেছিল যে আমরা থাকবো কি না চলে যাব। তারপর আল্লাহ তাদেরকে তাদের তাকওয়াটাকে বাড়াই দিয়েছেন, আলটিমেটলি তারা ছিল, তারাও দোদুল্লার মাতার ছিল। অতএব মুসলিমরা যদি তাদের ফেইলিওরের ব্যাপারে যদি অ্যানালিসিস করার চেষ্টা করে, অনেককে দোষারোপ করতে পারে বিভিন্নভাবে। এই দোষারোপ যদি করা হয় ঢালাওভাবে, তাহলে কী হবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে, অনৈক্য তৈরি হবে।
সেই জন্য বলা হচ্ছে যে আল্লাহ বলছেন যে আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, তোমরা একজন আরেকজনকে ক্ষমা করে দাও। সেই জন্য তার কারো বিরুদ্ধে ক্রোধ রেখে কিন্তু হবে না, ওকে আমি সাহায্য করব, ওকে আমি সাহায্য করব না, ও ছিল ওই তীরন্দাজের আত্মীয়, যার কারণে আমার ভাই মারা গেছে বা আমার পিতা মারা গেছে, অতএব আমি কোনো অবস্থায় সেই তীরন্দাজের কোনো আত্মীয় স্বজনকে আমি সাহায্য করব না, আমি এর বাইরে অন্য যারা আছে তাদেরকে আমি দান দিব। ঠিক আছে, ওই ধরনের কোনো রকম মানসিকতা এখানে থাকা যাবে না। এই আয়াতগুলোর একদম উহুদের যুদ্ধের ইমপ্লিকেশন হচ্ছে এইভাবে যে যখনই আমাদের ইকোনমিক ক্রাইসিস আসতেছে, আমাদেরকে সর্বতভাবে সবাইকে যারা মুনাফিকি আচরণ মধ্যে আছে তাদেরকেও সাহায্য করতে হবে, কেন তাদেরকে ইমানের দিকে নিয়ে আসতে হবে কি পজিটিভ ওয়েতে, নেগেটিভটাকে সবসময় পজিটিভ ওয়েতে হ্যান্ডেল করতে হবে। সেই জন্য এই আয়াতগুলো নাজিল হচ্ছে। এটা হচ্ছে স্পেসিফিক প্রেক্ষাপট, কেন আমরা সেরকম ক্রাইসিসের মধ্যে প্রায়শই পড়ে থাকি। তো অনৈক্য জায়গার থেকে ঐক্যের দিকে আসার জন্য এই স্যাক্রিফাইসগুলো মুসলিমদের করতে হবে। এই স্যাক্রিফাইসগুলো যদি মুসলিমরা করতে পারে, আলটিমেটলি সে রিওয়ার্ড কার কাছ থেকে পাবে? আল্লাহর তরফ থেকে পাবে। সে রিওয়ার্ডের বর্ণনা আল্লাহ দিচ্ছেন। প্রথমে আকাশ জমিনের প্রশস্ততার জান্নাত আল্লাহ দিবেন, শুধুমাত্র একটা জান্নাত দিবেন না, মাল্টিপল জান্নাত দিবেন। শেষে যখন আয়াতগুলো 136-এ আসলো, তখন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই একই জিনিসকে আবার রিফাইন করে দিলেন যে একটা জান্নাত না, অনেক জান্নাত পাওয়া যাবে। দ্যাট মিনস মুসলিমদের এনকারেজ করা হচ্ছে যে আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হয়ে অবশ্যই এখানে অসাধ্য সাধন করতে হবে। সেই অসাধ্য সাধনটা শুধুমাত্র শারীরিকভাবে না, এটা মানসিকভাবে, ফিলোসফিক্যালি নিজেকে ক্লিনজ, নিজেকে পরিশুদ্ধ করতে হবে। কোনোভাবে নিজেদের মধ্যে কি রাখা যাবে না? ডিভিশন রাখা যাবে না। ডিভিশন ইজ নট অ্যালাউড। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদের এই মিডল সেকশনের যে আয়াতটা আমরা বারবার ফিরে যাব, ওহে যারা ঈমান এনেছো, আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো, যেরকম তার ব্যাপারে তাকওয়া অবলম্বন করা উচিত। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, করার সাহসও করো না। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে সবাই মিলে সর্বতভাবে আঁকড়ে ধরো, নিজেদের মধ্যে কি করো না? ফারাক করো না। সেই কমান্ডটাকে কিভাবে আপহোল্ড করতে হবে এই টোটাল উহুদের যুদ্ধের ক্রাইসিসের মধ্যে, সেই প্রেসক্রিপশন আল্লাহ মূলত মুসলিম সাহাবীদেরকে দিচ্ছেন, মুসলিমদেরকে দিচ্ছেন। সেটা তখনকার জন্য অ্যাপ্লিকেবল না, কিয়ামত পর্যন্ত মুসলিম সমাজের জন্য অ্যাপ্লিকেবল। কেন ক্রাইসিস, বিভিন্ন রকম কনফ্লিক্ট কন্টিনিউয়াসলি আসবে। ইট ইজ এ ন্যাচারাল প্রসেস। এটা আল্লাহ ডিজাইন করছেন সেভাবে। আমরা সামনে দেখব আরও জাস্টিফিকেশন আল্লাহ দিচ্ছেন। সেই জায়গাতে বেসিক্যালি নিজেদের মধ্যে ইন্টিগ্রেশন রাখা, নিজেদের মধ্যে ঐক্য সংহত রাখা মূল কাজ হচ্ছিল কি? আরেকজনকে ক্ষমা করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কি করলেন? সবাইকে ক্ষমা করে দিচ্ছেন না? কত গর্হিত কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে মক্কাবাসী করছিলেন। কেন ক্ষমা করার মাধ্যমে কি করলেন? তিনি ইউনিফাইড করলেন জাতিকে। তিনি সে কুরাইশদেরকে ইউনিফাইড করলেন, মুসলিম জাতির মধ্যে তাদেরকে ইনক্লুড করে নিয়ে আসলেন। সবাই মুসলিম জাতি হিসাবে ইন্টিগ্রেটেড একটা জাতি হিসাবে বেড়ে আসলো। কেউ কারোর মধ্যে ক্রোধের বশবর্তী হয়ে কোনো রকম ক্রোধ রাখে নাই, ক্ষমা করে দিচ্ছে সবাইকে এমনভাবে, এমন অ্যাজ ইফ ইট ইজ ঘটে নাই। খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান, এরা তো সবাই তো উহুদের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে সবচেয়ে বড় নায়ক ছিল। খলনায়ক বলেন, নায়ক বলেন, তারাই তো ছিল এই বিপর্যয়ের কারণ। কিন্তু মুসলিমরা কি করছে? তাদেরকেও ক্ষমা করে দিছে ওভার দি টাইম। অতএব সেই ধরনের গ্রাজ, সেই ধরনের ক্রোধও তাদের মধ্যে রাখে না। ইউনিফিকেশন হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো আমরা সেটাই বলছিলাম যে বর্তমান পৃথিবীতে মানুষ, মুসলিমরা নিগৃহীত হচ্ছে, তার মূল কারণ হচ্ছে দে আর নট ইউনিফাইড। তারা নিজেদের ইগোর জায়গাটা ছেড়ে আসতে পারতেছে না, আরেকজনকে ক্ষমা করতে পারতেছে না, আরেকজনের ব্যাপারে ক্রোধ সম্বরণ করতে পারতেছে না। এটার ব্যাপারে যেমন পারিবারিক জীবনে, সামষ্টিক জীবনে, একদম একটা পরিবার থেকে শুরু করে, একটা সমাজ থেকে শুরু করে, একটা দেশ থেকে শুরু করে সারা বিশ্বের মধ্যে যে মুসলিম উম্মার যতগুলো কমিউনিটি আছে, তারাও কিন্তু এই জায়গাগুলো থেকে নিজেকে ইউনিফাই করতে পারতেছে না। যতক্ষণ পর্যন্ত ইউনিফিকেশন না হচ্ছে, ততদিন পর্যন্ত মুসলিমদের মুক্তি আসবে না। এবং এই রিবার বিরুদ্ধে যে সর্বগ্রাসী যে জাল তারা আমাদের বিপরীতে পেতে ফেলছে, যেটা আমাদের জন্য লেআউট করে ফেলছে, সেখান থেকে আপনি আমি বেরোয় আসতে পারবো না। কারণ আপনাকে আমাকে এর বিপরীতে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে, সেটার মূল বিষয় হবে হচ্ছে কি দান। আমি কি করব? সম্পদ দান করতে থাকবো রাইট ওয়েতে।
এমন না যে আপনার রাস্তার মধ্যে সম্পদ ফেলে দিলেন, ঠিক আছে দান হয়ে গেল না। আপনাকে আমাকে রাইট ওয়েতে কী করতে হবে, সম্পদকে দান করতে হবে। সম্পদের সার্কুলেশনটা হবে কি, কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। দানের মাধ্যমে আপনি ফাস্ট ফুডের দোকান দিবেন না, দানের মাধ্যমে আপনি সিগারেটের দোকান দিবেন না, হয় না? যে দান দিচ্ছে, একজন ব্যবসা করতে চায়, কী করতে যাবো, কী করবো, আমি একটা ফাস্ট ফুডের দোকান দেবো, আমি একটা রেস্টুরেন্ট দেবো। রেস্টুরেন্ট মানে কি, যেখানে বিলাসী খাবার বেচা কেনা হয়, সেটা না। নেসেসিটির জায়গা থেকে মুসলিমরা কাজ করবে, যেখানে কোনো রকম কি অপচয়ের সাথে অপব্যয় হবে না। ওয়ালা তুবাজ্জির তাবজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিনি ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। মুসলিমরা কোনো অবস্থাতে অপচয়ের সাথে অপব্যয় করে না। তাহলে অপচয়ের সাথে অপব্যয়ের যত রকম বিজনেস ভেঞ্চার আছে, এখানে দান করার কোনো দরকার নেই। কোল্ড ড্রিঙ্কসের পিছনে আপনি দান করবেন কেন? আপনি পেপসি কলার বিপরীতে মোজো বানালেন, মোজোটা তো ভালো জিনিস না। কোকও ভালো জিনিস না। কোক হচ্ছে ইহুদিদের প্রোডাক্ট, ঠিক আছে, এর বিরুদ্ধে আপনি মোজো খাওয়া শুরু করলেন, মোজো তো ভালো জিনিস না, তাই না? ইট ইজ নট গুড ফর ইয়োর হেলথ। এটার কোনো ইকোনমিতে পজিটিভ ইম্প্যাক্ট নাই। অতএব কনজামশনের দিক থেকে, ইকোনমিক জায়গা থেকেও আপনাদের পজিটিভ বিজনেস, পজিটিভ কনজামশন যদি আপনি জেনারেট করতে পারি, এগুলো কিন্তু এই যে বললাম যে আমরা দান করব, দানের মধ্যে যে ইকোনমি ডেভেলপ করবে সেটা হবে পজিটিভ ইকোনমি। অতএব আমি চাইলে আমার টাকা এখানে দিয়ে দিলাম একজনকে ব্যবসা করতে গেলে, এবং ব্যবসাটা যথাযথ না, অতএব সেগুলো প্যাট্রোনাইজ করে। অতএব চিন্তা ভাবনার বিষয় আছে, কিন্তু বিষয়টা হচ্ছিল মানে এই সব কিছু চালিত হবে কিসের ভিত্তিতে? দানের ভিত্তিতে। কোনো অবস্থাতে কিন্তু রিবার মধ্যে যাওয়া যাবে না। এইটাই হচ্ছিল ইহুদের যুদ্ধের প্রেক্ষাপটের এই লেসন থেকে আসে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই জিনিসগুলো আবার রিভিউ হবে ইনশাল্লাহ, এই ফুল সেকশনটা। কেন আমরা 130 থেকে 143 নম্বর আমরা বিট বাই বিট যাচ্ছি, তারপরে এই পুরাটাকে যখন রিভিউ করব একসাথে, তখন ফুল লেসনটা আমরা ইনশাল্লাহ ধারণ করতে পারবো। এবং এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যে এটার একটা ইমিডিয়েট কনটেক্সচুয়াল অ্যানালাইসিস কী, উহুদের যুদ্ধের প্রেক্ষাপটে এটার অ্যানালাইসিস কী, এবং সেটা কিভাবে আপনার আমার জীবনের, প্রাত্যহিক জীবনের বিষয়ের সাথে এটা সম্পৃক্ত হচ্ছে। এই দুইটা যদি আমরা সম্পৃক্ত করতে পারি, এটা যদি আমরা আলোচনা করতে পারি, তাহলে দেখা যাবে যে এখান থেকে আমরা সঠিক লেসন নিতে পারতেছি, এই আয়াতগুলো রেগুলার পাঠ করতে পারতেছি এবং রিমাইন্ডার হিসেবে কাজ করতেছে। কেন আমরা আমাদের ক্রোধ সংবরণ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না এই আয়াত আমরা সঠিকভাবে বুঝতে পারতেছি। কোরআন কীভাবে আমাদের হার্টকে হিল করে, আমাদের হৃদয় সমূহের কি এটা শিফা, আমাদের হৃদয়ের মধ্যে কি আছে, ক্রোধ আছে, হিংসা আছে, লোভ আছে, এগুলো হচ্ছে আমাদের সব হৃদয়ের রোগ। সেই হৃদয়ের রোগগুলোকে আল্লাহ কী করতেছেন, এগুলোকে উপশম করার জন্য এইসব আয়াত দিচ্ছেন। এটার পিছনে প্রেক্ষাপট আছে, ব্যাকগ্রাউন্ড আছে। সেই ব্যাকগ্রাউন্ডের রেসপেক্টে আল্লাহ বলছেন, এবং তারা যে সাকসেসফুল হয়েছিল সেটার বর্ণনা ইতিহাস থেকে আমরা জানি। এইগুলোর বিপরীতে তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, এই মুসলিমরা, সে জাহেল সমাজ কী হলো, পরিচিত হয়ে তারা সাকসেসফুল সমাজ হিসেবে, রোল মডেল হিসেবে এখনও ইতিহাসে অবস্থান করতেছেন। তাহলে সেই সাকসেস স্টোরির দিকেই বেসিক্যালি আমাদেরকে আহ্বান করা হচ্ছে। অতএব এই স্পিরিচুয়াল ক্লিনজিং যেটা আমরা বলি, আধ্যাত্মিকভাবে নিজের পরিশোধনের জন্য অসাধারণ আয়াতগুলো এটা। আল্লাহ বলছে, যদি আপনি আপনাকে আরেকজনকে ক্ষমা করে দেন, আপনি যদি রাগ সম্বরণ করেন, আমি যদি ফাহেসার কাজ করে নিজেকে যদি ফিরায় আনতে পারি, সেই জায়গা থেকে আল্লাহ আপনাকে আকাশ জমিনের ব্যাপ্তির পরিমাণ জান্নাত আমাকে দান করবেন। একটা দিবেন না, মাল্টিপল দিবেন। কিন্তু এটার পিছনে শেষে বললেন এটার পিছনে এফোর্ট আছে, এটার পিছনে শ্রম দিতে হবে। শ্রমটা হচ্ছিল একটা সাইকোলজিক্যাল শ্রম। এই কোরআনের আয়াতগুলি আপনাকে আমাকে ইন্সপায়ার করবে। তখন আমি যখন নিজের জীবনের সাথে এটা সম্পৃক্ত করব এবং বলবো, তখন গ্র্যাজুয়ালি এটা কি আমার জন্য সহজ হবে। আমরা এই হৃদয়ের এই রোগগুলো থেকে নিজেকে উদ্ধার করতে পারবো। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আমরা যাতে প্রত্যেকে যাতে যার যার জায়গা থেকে নিজেকে সংশোধন করতে পারি, এবং আল্লাহর ক্ষমার দিকে যাতে আমরা ধাবিত হতে পারি, এককভাবে, সামষ্টিকভাবে, যাতে আমরা সবাই মিলে আল্লাহর সেই প্রশস্ত জান্নাতে নিজেদের স্থান অর্জন করতে পারি। এটা অর্জন করতে হবে। সেই জন্য বলা হচ্ছে সারিউ ইলা মাগফিরাতুম মির রাব্বিকুম। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।